ঐতিহাসিক ৫ই আগস্ট শেখ হাসিনার পলায়নের দিন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন। ঐতিহাসিক এই দিনেই আবার জুলাই ঘোষণাপত্র। আর এমন দিনেই কিনা ঢাকা ছেড়ে কক্সবাজারে এনসিপির শীর্ষ ৪ নেতা। বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপির ৪ নেতা। তারা হচ্ছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা এবং নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির নেতারা কক্সবাজারের ইনানি এলাকায় অবস্থিত ৫ তারকা হোটেল সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পায়ে অবস্থান করছেন এবং তাদের সেখানে যাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করা, এমনটাই গুঞ্জন উঠেছে। তবে গুরুত্বপূর্ণ এই দিনে তাদের কক্সবাজারে যাওয়াকে ভালোভাবে দেখছে না সাধারণ মানুষ। না, এখানে যারা আসছে আমি মনে করি যে ২৪শে গণঅভ্যুত্থান এদের যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু আজকে আমাদের ৫ই আগস্ট এটা হচ্ছে স্বৈরাচার পতনের দিন। আজকের দিনে অন্তত আমরা এখানে আমাদের বিভিন্ন এই শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। এটা শুধু আমার কাছে না, পুরো জাতির কাছে এটা খুব রহস্যজনক এবং উদ্বিগ্ন। জাতি তো এটা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হবে, কারণ আজকের দিন তো যারা দেশের জন্য শহীদ হয়েছেন ২৪শে গণঅভ্যুত্থানে, তাদের জন্য অনেক প্রোগ্রাম ছিল। তারা এই প্রোগ্রাম বাদ দিয়ে কাউকে না জানিয়ে রহস্যময়ভাবে এখানে আসাটা আমার কাছে খুব রহস্যময় মনে হয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ দিনে সবকিছু ফেলে পিটার হাসের সঙ্গে কি এমন আলোচনা করতে গিয়েছেন এই ৪ নেতা? তাহলে কি জুলাই ঘোষণাপত্রের থেকেও তাদের কাছে পিটার হাসের সঙ্গে বৈঠক বেশি গুরুত্বপূর্ণ? সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। এটা আমরা ভালো চোখে দেখছি না, কারণ আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, তো ওরা বড় প্রোগ্রাম ওটা না করে আজকে যে এখানে এসে গোপন বৈঠক করতেছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে, সেটা আমরা কোনো ভালো চোখে দেখতেছি না। কারণ আজকে যে প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, ওটা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। ওরা যে ওই সনদে পাঠ না করে এখানে চলে আসে, এখানে যে গোপন বৈঠক করতেছে আমাদের এলাকায়, তখন আমরা এখানে দেখতে আসি, আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম থেকে যাওয়ার পথে এখানে নেমে দেখতেছি আর কি। বিষয়টা আমরা ভালো চোখে দেখতেছি না। ওটা আজকে না করে অন্তত কালকে করে পরশুদিন করুক, আমরা সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আজকে এটা খুবই রহস্যজনক। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য আজকের এই মূল বৈঠক আমরা এভাবে সন্তোষজনক করতেছি। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী কয়েকজন এনসিপি নেতা কক্সবাজারে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন এই নেতারা কেবলই ঘোরাঘুরির জন্যই কক্সবাজারে গিয়েছেন, সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য না। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিনও জানিয়েছে হোটেলে পিটার হাস নেই। কিন্তু তাতে রহস্যের জট কমেনি, বরং বেড়েছে। কারণ হোটেলটিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। হোটেল রয়্যাল টিউলিপ ঘিরে রেখেছে উৎসুক জনতা। স্থানীয় বিএনপি নেতা কর্মীরাও সেখানে অবস্থান করছেন। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে রাষ্ট্রের ভেতরে 111-এর পদধ্বনির সংখ্যা, অন্যদিকে জুলাই ঘোষণাপত্রের ঘোষণার দিন, তার মধ্যে এনসিপির শীর্ষ ৪ নেতার কক্সবাজারে যাওয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা ধরনের কানাঘোষা। এসব কারণে জনমনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন, কৌতূহল, উদ্বেগ এবং উৎকণ্ঠা। ইসরাত জাহান মনিকা, ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।